সাকিব ভাইয়া, আপনি কেন পরিমনির পাশে দাঁড়াইছেন? এটা আমার আপনার প্রতি একটা জিজ্ঞাসা। বুঝলাম আপনি বুবলিকে ভালোবাসেন না, বুবলির প্রতি আপনার কোনো সম্মান নাই। তারপর হচ্ছে বুবলির সাথে আপনার এখন কোনো সম্পর্ক নাই। সবই আমি মেনে নিলাম। কিন্তু যে আপনার বাচ্চার মাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, এটা কিন্তু ইনডিরেক্টলি আপনার বাচ্চাকেও আঘাত করা। আপনার বাচ্চার ইমোশনকে আঘাত করা, তার মেমোরি, তার স্মৃতিকে আঘাত করা, কষ্ট দেওয়া। বুঝলাম আপনার সাথে বুবলির সম্পর্ক নাই, ঠিক আছে, নাই থাকতে পারে। এটা নিয়ে তো বুবলিও এত কেঁদে কেটে অস্থির না। কিন্তু আপনি পরিমনির পাশে কেন দাঁড়ালেন? তার ইমেজের সাথে আপনার ইমেজ কি যায়? কোনো দিক থেকেই যায়? সে কে? আপনি কি বুঝতেছেন না? আপনি কি করেন আমি বুঝি না। আপনি রাজকুমার মুভিতে মাহিয়া মাহিকে আপনার মা হিসেবে কাস্ট করাইছেন। তাদের পাবলিক ইমেজকে আপনি জানেন না, তাদের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা সম্মান কতটুকু আপনি জানেন না। আরে বাবা, মা ক্যারেক্টার এটা একটা ইমোশনের ব্যাপার। আজকে যে রাজকুমার মুভিটা অত হাইপে উঠতে পারে না, সেটার জন্য দায়ী কিন্তু এই মা ক্যারেক্টারটা। এটা কি আপনি জানেন? ইমোশনটা ধরতে পারে নাই রে ভাই জনগণ। আজকে মাহিয়া মাহির জায়গায় অন্য কেউ থাকলে দেখতেন। এটা কিন্তু ভেরি ইমোশনাল একটা মুভি ছিল, কিন্তু ড্রপ খাইয়া গেল। আমার কথা হচ্ছে, আপনি আপনার বউকে যা খুশি বলেন অপমান করেন, বা আপনি আপনার বাচ্চাকে যা খুশি বলেন অপমান করেন, কিন্তু আরেকজন যদি সে আপনার বাচ্চাকে এসে কথা বলে, আপনি সেটা সহ্য করবেন? আপনার বাচ্চার ইমোশন, আপনার বাচ্চার মায়ের ইমোশন নিয়ে কথা বলে সেটা আপনি কেন সহ্য করবেন? আপনার কি কষ্ট লাগে না? মানে এটা কিভাবে আপনি করতে পারলেন আমি বুঝলাম না। প্লিজ, এই পরিমণিকে আমরা হারল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখতে চাই না। আরে কি আশ্চর্য, বাংলাদেশে কি মেয়ে নাই নাকি? আজব ব্যাপার তো, এগুলো কি?